তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং এবং ঈদগাঁও পল্লী অফিসের অনিয়ম দুর্নীতির এবং ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবার মার্চ টু ঈদগাঁও বিদ্যুৎ অফিস যাত্রা শুরু করেছে ছাত্র জনতা। এই মানববন্ধনে উপস্থিত আছেন সাংবাদিক প্রতিনিধি, ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। তারা ইতিমধ্যে ঈদগাঁ পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিসের অভিমুখে রওনা দিয়েছেন। তারা আসলে একটু আগে ঈদগাঁ বাস স্টেশনে মানববন্ধন করছিলেন। মানববন্ধন করে তারা আসলে যেটি বলছেন যে ঈদগাঁ পল্লী বিদ্যুৎ অফিসের এই যে দুর্নীতি, অনিয়ম এবং তারা যে ঈদগাঁর জন্য বরাদ্দকৃত যে বিদ্যুৎ সরবরাহ থাকে সেই বিদ্যুৎ তারা অনৈতিক লেনদেনের মাধ্যমে তারা বাইরে পাচার করে থাকে, এমনটা অভিযোগ করছেন তারা। এমন অভিযোগেই ঈদগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিমুখে রওনা দিয়েছে ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেও তারা হেঁটে হেঁটে মার্চ টু বিদ্যুৎ অফিস। আমরা দেখছি তারা ইতিমধ্যেই ঈদগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনেই তারা অবস্থান করছেন এবং তারা ডিজিএম এর সাথেই সাক্ষাৎ করতে তারা কোনো একটা সুরাহা নিয়েই ছাড়বেন, এমনটি বলছেন তারা। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তারা কি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ঈদগাঁও সাধারণ জনতা সোচ্চার হয়েছে। তারা ইতিমধ্যে আপনারা জানেন আজকে আমরা স্টেশন থেকে সরাসরি বিদ্যুৎ অফিসে এসেছি। বিদ্যুৎ অফিসে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটা অনেক বড় সিন্ডিকেট আছে। সরকার আওয়ামী কিশোর কর্তৃক তৈরিকৃত সেই সিন্ডিকেট অবিলম্বে না ভাঙার কারণে জনসাধারণকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর যে জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেই সাথে সাধারণ মানুষের কষ্ট পাচ্ছে। তাছাড়া সাধারণ ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যে পরীক্ষা চলতেছে সেই পরীক্ষা দিতে পারতেছে না। আমরা এখান থেকে আজকে একটা কথাই বলতে চাই, তাদের যে অন্যায় নিয়ম দুর্নীতি তারা যে জনভোগান্তি সৃষ্টি করতেছে, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিস এটা যদি অবিলম্বে যদি বন্ধ করা না হয় তাহলে ঈদগাঁও বাজারা ছাত্র সমাজ থেকে শুরু করে সর্বোচ্চ জনতা এটা প্রতিহত করবে। দুর্নীতির রাস্তা না, পল্লী বিদ্যুতের রাস্তা না, দুর্নীতির রাস্তা না। আমরা দেখছি একজন ভুক্তভোগী তাদের ছাত্র জনতার মিছিলে তারা কিন্তু আমরা একজন ভুক্তভোগীর অভিযোগ শুনবো। তিনি কি বলছেন আজকে? জি জি জি, একটু আমরা একটু কথা বলছি একজন ভুক্তভোগীর সাথে। তিনি ইতিমধ্যে একজন ভুক্তভোগী তিনি বলছেন একটি ফ্যান এবং একটি লাইটে তার বুথে বিল। ধন্যবাদ। আমরা এখন পল্লী বিদ্যুৎ অফিসে এসেছি। আমরা চাই কোনো অবৈধ সিন্ডিকেট যেন এখানে না থাকে। যে এতদিনের যে অনিয়ম আজকে থেকে সে অনিয়ম ভাঙার জন্য আমরা তাদের সে পদক্ষেপ নিয়ে আমরা জানতে চাইবো। তারা যদি আজকে আমাদেরকে তাদের অবস্থান ক্লিয়ার না করে, তারা যদি সে আগের মতো সিন্ডিকেট রাখে, তাহলে আমরা বলতে বলতে তাদের এমন পর্যায়ে বলবো যেখানে তাদের বসার সেই গতিটা থাকবে না। আজকে আমরা এসেছি, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা আজকে সঠিক সমাধান পাবো। আমাদেরকে আজকে সঠিক সমাধান, কারণ আমাদের এখন এই সময়ে পল্লী বিদ্যুতের ঘাটতি দেখার কোনো কথা নয়। আমাদের সরকার অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ কক্সবাজারে দিচ্ছে, তারপরও কেন ঈদগাঁতে বিদ্যুতের ঘাটতি? এটা অবশ্যই একটা সিন্ডিকেটের কারণে, কোনো এক জায়গায় অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার কারণে আমাদের অসহায় মানুষকে, পরীক্ষার্থীকে, আমাদের রোগীকে এবং সর্বস্তরের ব্যবসায়ীকে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে ধরে রেখে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা আজকে জানতে চাইবো এবং আজকে তাদের সাথে আমাদের বসার পরবর্তী আমরা আপনাদেরকে আপডেট জানাবো। ধন্যবাদ। আমরা দেখছি
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ঈদগাহ পল্লী বিদ্যুতে এই মুহূর্তে অবস্থান করছেন ঈদগাহর সর্বস্তরের ছাত্র জনতা এবং জনসাধারণ, সেই সাথে এখানে রয়েছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। যেটা জানাচ্ছিলাম যে তীব্র গরমে লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং এবং ঈদগাহ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সকাল থেকেই আন্দোলন এবং মানববন্ধনে তৎপর ছিল ঈদগাহর ছাত্র প্রতিনিধিরা। সেই সাথে পরবর্তীতে তারা মার্চ টু বিদ্যুৎ অফিস ঘোষণা করে বিদ্যুৎ অফিসে ডিজিএম এবং এজিএম এর কক্ষে এই মুহূর্তে তারা প্রবেশ করছেন। আমরা দীর্ঘদিন যাব সেখানে পুরো আপনি দেখতেছেন, আপনি বলেন আমাদের এগুলো বায়ু বিদ্যুৎ আছে, কমে যাচ্ছে, আমাদের পুরো সমস্যা আছে, বিদ্যুতের ঘাটতি আমি আমরা বলতে না সরকার কিন্তু বিদ্যুৎ ঘাটতি নেই এক নম্বর।